আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা নতুন সরকার গঠন করে বাংলাদেশকে নতুন একটা ইয়াং জেনারেশন তৈরি করতে আমরা প্রস্তুত আছি। এই উচ্ছ্বাস বাড়ি ফিরে যাওয়ার, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারার আক্ষেপ গুছানোর। আর তাই নির্বাচনের ছুটি ঘিরে রাজধানীর বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে মঙ্গলবার বিকেল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। সব মিলিয়ে যেন ঈদের আমেজ। চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী অনেকেই এই ছুটিকে কাজে লাগিয়ে গ্রামে ফিরছেন আপনজনের কাছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ। সবারই একটাই লক্ষ্য, ভোট উৎসবে অংশ নেয়া, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেয়া। যাচ্ছি ভোট দেওয়ার জন্য। ১৭ বছর ভোট দিতে পারি নাই শান্তিভাবে, এই জন্য ঈদের চাইতেও বেশি আনন্দ লাগতেছে আর কি। গত ১৭ বছর ফ্যাসিস্ট মাফিয়া সরকারের সময় কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আজ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, যার যার পছন্দের দলকে ভোট দিতে পারবে। এতে করে মনে হয় সবার কাছে একটা ঈদের উৎসব এবং এই আমেজ ফিরে এসেছে। ১৭ বছর তো আমরা ভোট দিতে পারি নাই, এবার নির্বাচনটা মনে হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে, তার জন্য এবার ভোট দিতে যাচ্ছি। ৫ বছর হয়েছে ভোটার হয়েছি, গতবার নির্বাচন গেছিলাম ভোট দিতে, যাওয়ার আগে দেখি ভোট হয়ে গেছে। এটা একটা আনন্দ, সবাই প্রায় ১৭ বছর পরে এই একটা আনন্দর দিন পাইছে যে ইয়াতে গিয়ে ভোট দিবে। স্বৈরাচারের তার নিজের ভাই ভোট দিছে, রাত্রে ভোট হয়েছে, দিতে পারি না। ভোট দিতে গেছি, কেন্দ্রকে ভোট দেওয়া হয়ে গেছে। প্রথমবার যেহেতু ভোট আমি অনেক আগে আসছি, একটা আমেজের জন্য ভোট দিব বলে আমি ট্রেন থেকে আমার নেমে আসছি যে ভোট দিয়ে তারপর আমি বাড়িতে যাব। আমার মনে হচ্ছে যে একটা ন্যায় ইনসাফ হবে যদি আমি ভোট দিই, আর যদি না দেই এটা আসলে অন্যায় হবে আমার সাথে না, পুরো দেশের সাথে। ভোটের মনে হইতেছে যে ঈদ, তার জন্য বাড়িতে যাইতেছে এত ছুটাছুটি করে, দেখেন কি অবস্থা রাস্তাঘাটে, তারপরও যাইতেছি শুধু একটা ভোটের জন্য। এদিকে যাত্রী চাপ বাড়ায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি লঞ্চ বরিশাল, ভোলা ও পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। নির্বাচন উপলক্ষে যারা দক্ষিণাঞ্চলে যারা ভোট দিতে যাচ্ছে, সাধারণত ভোট দেওয়ার উদ্দেশ্যে তারা যাচ্ছে, তাই না? আমরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ লঞ্চ রেখে দিয়েছি যাতে যাত্রীর কষ্ট না হয়। এই কারণে আমরা প্রতিটা রুটে 2টা করে স্পেয়ার রুট লঞ্চ রেখে দিয়েছি যাতে নির্বিঘ্নে যাত্রীরা ভোট দিতে পারে এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ঘরমুখ এই যাত্রায় ভোগান্তিও রয়েছে বেশ। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। আমি যাব পাবনাতে, বাসে আবদুল্লাপুরে গেছি, আগে ওখান থেকে আমি ভাবছি যে বাসে যাব শর্ট টাইমে, কিন্তু ৬০০ টাকার ভাড়া যখন ১২০০ টাকা যাচ্ছিল, আমাদের কাছে তো এটা সম্ভব না যে ১২০০ টাকা দিয়ে আমরা বাড়ি যাবো। যাই সমাবেশ করুক, বাস দিছে, ট্রেন দিছে, ফিরে দিছে, এখন আমরা কেন টাকা খরচ করে ভোট দিতে যাবো? তা তো গেল 2টা ট্রেনও ব্যবস্থা করতে পারে না। ঈদের সময় ঈদের স্পেশাল দেয়, এখন ভোট স্পেশাল দিক। ৫ বছর পরে জাতীয় নির্বাচনের একটা ইমেজ চলে আসে বাঙালিদের ঘরে। এই ইমেজটা আজকে খর্ব হয়ে যাচ্ছে আমি মনে করতেছি। কারণ এই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে যে মানুষ একটা ভোট দেওয়ার আশায় দেশে ফিরে যাচ্ছে, কিন্তু দেশে ফেরার যে একটা ভোগান্তি, এটা বলে প্রকাশ করা যাবে না। শ্যামলী গেছি, কল্যাণপুর গেছি, গাবতলী গেছি, ভাই প্রত্যেকটা কাউন্টারে গেছি ভাই, মানে হাঁপায় বেড়াই, অবস্থা খুব খারাপ। তারপরে ভাই একটা টিকিটও পাই না। নির্বাচনের ছুটি ঘিরে এই যাত্রা স্বস্তিদায়ক রাখতে রেল ও নৌ পরিবহন কর্তৃপক্ষের পাশাপাশি যাত্রীদেরও সচেতন থাকার আহ্বান সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।